নমস্কার দর্শক বন্ধু, আমি ভাস্করদেব চক্রবর্তী। আমার অ্যাস্ট্রো ভাস্করদেব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক আর শ্রোতাদের আমি মনের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। যে সকল দর্শক বন্ধুরা ফেসবুকে আমার পেজটা দেখছো বা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আপনারা পেজটাকে ফলো করবে। আর ইউটিউব চ্যানেলে যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে, কেননা আমি যখন নতুন নতুন এরকম কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছবে। আর যারা লাইক করছো, শেয়ার করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে লাইক আর শেয়ার করতে থাকবেন যাতে এই সকল উপায়গুলো সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছবে, যারা কোনো জ্যোতিষীর কাছে আসতে পারছে না বা পয়সার অভাবে কোনো জ্যোতিষীকে দেখাতে পারছে না। আপনারা শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, যাতে এই উপায়গুলো আপনাদের জানাশোনা কারোর কাছে পৌঁছে যায়। 6:52 থেকে 8:29 পর্যন্ত কালবেলা, 5:54 পর্যন্ত স্বাতী নক্ষত্র, তারপর থেকে বিশাখা নক্ষত্র পেয়ে যাবে। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের বিশেষ উপায় জানাবো 12 আগস্ট এবং 27শে শ্রাবণ শেষ সোমবারে শিবের বিশেষ পুজো, দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজোর মাধ্যমে মেষ থেকে মীন এই 12টা রাশির জাতক জাতিকারা জীবনে পাবেন সুখ শান্তি সমৃদ্ধি। তো চলে আসুন, আমরা বক্তব্যটা দীর্ঘায়িত করবো না। মানে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা কি করবেন, প্রথমে বলবো মেষ রাশির জাতক জাতিকারা। মেষ রাশির জাতক জাতিকারা কি করবেন, অনন্ত মূল যে গাছ আছে সেই গাছের শিকড়টা আগের দিন গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। পরের দিন ওই জলটা দিয়ে শিবজিকে অভিষেক করবেন। দেখবেন আপনারা আপনাদের যে সময় যে খারাপ চলছে তার থেকে বাধা বিপত্তি কাটিয়ে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবেন। অথবা শিবজিকে কালো তিল আর গঙ্গা জল দিয়ে অভিষেক করার পরে একটা চকলেট অর্পণ করবেন বা ক্যাডবেরি। বিশ্বরাশির জাতক জাতিকারা কি করবেন, টক দই আর কাঁটা নোটে গাছের যে রস আছে, সাদা কাঁটা নোটে গাছের রস, ওই গাছের রস থেতে করে গঙ্গা জল দিয়ে শিবজিকে অভিষেক করবেন। দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে, আপনারা আরো ব্যস্ততা হয়ে পড়বেন। মিথুন রাশির জাতক জাতিকারা কি করবেন, দুর্বা ঘাস বেটে রসটা বের করে গঙ্গা জল দিয়ে শিবজিকে অভিষেক করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা কি করবেন, সিদ্ধি পাতা বা ভাং পাতা গঙ্গা জল আর দুধের মধ্যে মিশিয়ে শিবজিকে অভিষেক করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা কি করবেন, লাল চন্দন বেলপাতার মধ্যে রাম লিখে শিবজিকে 9টা বেলপাতা অর্পণ করবেন আর অভিষেক করবেন। দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। কন্যা রাশির জাতক জাতিকারা কি করবেন, আগের দিন মৌরি গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে শিবজিকে একটা বেলপাতা দিয়ে শিবের মাথায় স্নান করাবেন। দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। তুলা রাশির জাতক জাতিকারা কি করবেন, নারকেলের জল এবং সেই নারকেলটা বেটে রস বের করে তার সঙ্গে গঙ্গা জল দিয়ে শিবজিকে অভিষেক করবেন। দেখবেন আপনাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরি পাচ্ছেন না, অনেক দিন ধরে অনেক পরীক্ষা দিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, এবছর তাদের চাকরি পাওয়ার যোগ আছে। শুধু এই অভিষেকটা করুন, পঞ্চামৃত দিয়ে শিবজিকে অভিষেক করুন। দেখবেন আপনারা নতুন চাকরির যোগাযোগ আসবে এবং নতুন চাকরি নিযুক্ত হবেন আপনারা। ধনু রাশির জাতক জাতিকারা কি করবেন, কেশর গঙ্গা জল দিয়ে শিবজি অভিষেক করুন। দেখুন আপনাদের অর্থনৈতিক সমস্যা থেকে খুব শিগগিরই সমাধান হয়ে যাবে। মকর রাশির জাতক জাতিকারা কি করবেন, হলুদ আবির কিংবা বেসন দিয়ে শিবজিকে অভিষেক করুন। দেখবেন আপনাদের যে অনেকদিন আটকে থাকা কাজগুলো সেইগুলো সাফল্য পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা
আপনারা কি করবেন, যে আখের রস আছে না, আখের রস দিয়ে শিবজিকে অভিষেক করুন। দেখবেন আপনাদের যে টাকা পয়সা অনেকদিন আটকে আছে, সেই টাকা পয়সাগুলো আপনারা পেয়ে যাবেন। অনেকে টাকা দিয়েছেন, ধার দিয়েছেন, অনেক কিছু করেছেন, টাকাগুলো পাবেন। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের কি করবেন, আপনারা আগের দিন গোবিন্দভোগ চাল গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখবেন 50 গ্রাম। সেই জলটা আর চালটা সোমবার দিন 3টে বেলপাতা দিয়ে শিবজিকে অভিষেক করবেন। দেখবেন আপনাদের গৃহের মধ্যে অনেক নতুন নতুন সুখবর আসছে এবং বাড়ির মধ্যে একটা সুখ শান্তি বৃদ্ধি পাবে। এরকম নতুন নতুন তথ্য জানার জন্য অবশ্যই অ্যাস্ট্রো ভাস্করদেব ফেসবুক পেজটাকে ফলো করতে হবে আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিতে হবে, যাতে আপলোড করবো তখন যেন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছবে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা।